আর আমের কিছু সেরকম দাম নাই, লাভ করতে পারেনি, ও প্রচুর লস হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি আমাদের গ্রামেরই একটি আম বাগান। দেখো চারিপাশে গাছ ভর্তি, কত কাঁচা ও পাকা আম ঝুলছে এখানে। এবছর আমের দাম খুব একটা ভালো না থাকায় এখন শেষের দিকে আমগুলোকে পাড়া হচ্ছে। গাছ ভর্তি এত সুন্দর সুন্দর আমগুলোকে দেখে আমারও আম পাড়ার ইচ্ছে হলো, তাই আমিও দেরি না করে আম পাড়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ কতগুলো আম এই জায়গায়, কারণ বেশিরভাগ গাছেরই আম পাড়া হয়ে গিয়েছে, সেই জন্য সব আমগুলোকে গাছের নিচে জড়ো করে রাখা আছে। আর এইদিকে আকাশ খুবই অন্ধকার করে এসছে এবং হালকা হালকা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। বৃষ্টিতে যাতে আমগুলো না ভিজে যায় সেই জন্য আমি আমগুলোকে ঝুড়ির মধ্যে উঠাতে শুরু করে দিলাম। আর এইদিকে এই দাদাগুলো আমের ঝুড়িগুলো এক এক করে ভর্তি করে এক জায়গায় নিয়ে গিয়ে জড়ো করছিল। তারপরে সবগুলো ঝুড়ি এক জায়গায় জড়ো করা হয়ে গেলে এক এক করে সব ঝুড়িগুলোকে মাথায় করে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে রাখা হচ্ছিল। এখন এই গাড়ি ভর্তি আমগুলোই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। কাকা, এই যে আমের বাগানটা আছে পিছনে, তো এই আমের বাগানের দেখাশোনা তো আপনারাই করেন। হ্যাঁ, আমরাই করি। তো এবার আমের ফলন কেমন হয়েছে? ফলন তো যাই হোক হয়েছে, তো প্রচুর পরিমাণে ফলন হয়েছে, কিন্তু এবার আমের কিছু সেরকম দাম নাই। আমের দাম নাই, তাহলে নাই। এবার যে বাগান নিয়েছে যে, তা হয়তো খুব একটা লাভ করতে পারেনি। তাহলে ও লাভ করতে পারেনি, ও প্রচুর লস হবে। আমের সাইজও তো ভালো হয়েছে, এখানে তো দেখতেই পাচ্ছি এটা ন্যাংরা আম হয়। হ্যাঁ, আমের সাইজ কিন্তু খুবই ভালো, আমের সাইজও ভালো, ফলনও ভালো, শুধু এবার দামের দিকে মার খেয়ে গেছে। দামের দিকে মার খাচ্ছে। শেষে একটা কথাই বলি, এই যে মানুষগুলো বাগানে কাজ করছে এদের কষ্টের ফলেই আমরা এই মিষ্টি আমগুলো খেতে পারছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখার জন্য।